দিদি হিংসায় জড়াই না। দাদা দিদিদের চামচা যেগুলো আছে, চারানোর নেতা আছে, যাদেরকে যখন ইচ্ছা দল বার করে দেয়, যখন ইচ্ছা ঢোকায়, তারা দেখুন আজকে হই হই হচ্ছে। মিনাখাতে একটা বড় নেতা ছিল, প্রচুর হিংসা করত, তার নাম দিচ্ছি না, নামের আগে পরে তিনি আবার হাজি লাগিয়ে ঘুরতেন। আজকে সেই হাজি সাহেবের অবস্থা দেখুন কোন কলোনিতে চলে গেছে। হাজি সাহেবের হাত থেকে ছাগলকে এক ভাগে পানি খাওয়ার চেষ্টা করেছিল, অনেক অন্যায় করেছিল। তাই এতটুকুই বলছি, কে কখন কোথায় থাকে, কার ক্ষমতা আপ হবে, কার ক্ষমতা ডাউন হবে, কেউ নিচে আছে, কালকে সে উপরে উঠবে, আবার কালের ক্রমে উপরে যে আজকে আছে আগামীকাল সে নিচে নামবে। সুতরাং উপরে থেকে কি ক্ষমতা উপভোগ আসছে তা মাথায় রাখে এলাকার মানুষ ঠিক করবে। তুমি আজকে ক্ষমতার মস্তদে আছো, ক্ষমতার মধ্যগমনে আছো, তুমি যদি তোমার ক্ষমতাটাকে সঠিকভাবে ব্যবহার করো, আগামী দিনে তোমার হাতে ক্ষমতা না থাকলেও গ্রামের মানুষ তোমাকে শ্রদ্ধার নজরে দেখবে। আর তুমি যদি মনে করো ক্ষমতার মধ্যগমনে আছি, মানুষকে মানুষ হব না, প্রশাসনকে জোর করিয়ে অন্যায় করবো, আগামীকাল কিন্তু তোমার জায়গা ওই শাহজাহান শেখের পাশে হবে, এটা মাথায় তুমি কিন্তু রেখে দাও। ছেলে মেয়ে স্ত্রী পরিবার যে ভাইজাদেরকে দেখুন, তৃণমূলের ছেলেরা জেল খাচ্ছে, বিএমের সাথে ঝামেলা, সিপিএমের সাথে ঝামেলা। আমি জেলে গিয়ে দেখেছি, অনেককে ছাড়িয়েছি, তৃণমূলের পাত্তা দেয়নি, দেখেছে জেলে ভাইজান হাওমাও হচ্ছে। নাম্বার দিয়ে এসেছি, পরিবারের লোক দেখা করতে আসলে বলেছি আমার সাথে দেখা করতে বলবে, দেখা করেছে। তৃণমূলের অনেক নেতাকে জেল থেকে নওশাদ সিদ্দিকী ছাড়িয়েছে, অন্যায়ভাবে তাদেরকে ফাঁসিয়ে দিয়েছে, এখনো কাজ করছে। এই পার্টি নওশাদ সিদ্দিকী করে, ভোট হলে দেবেন, ইচ্ছা হলে দেবেন, না হলে দেবেন না, চোখ কান করে চলুন। ভোটের জন্য আপনার পাড়াতে মারপিট করবে, আর কলকাতায় সন্ধ্যার পরে টিভির সামনে বালিকা পুরস্কার ছেড়ে জীবনটা ধ্বংস হয়ে গেল। এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই, যারা এত বড় বিপদের পরেও এই এত সংখ্যায় মানুষের উপস্থিত হয়েছে। আপনাদের লড়াইকে কুর্নিশ জানাই, আপনাদের সিটটাকে স্যালুট জানাই। আমরা নেতৃত্বদের ধন্যবাদ জানাই, বিধানসভা নেতৃত্বদেরকে ধন্যবাদ জানাই, সর্বোপরি প্রশাসনের বন্ধুদেরকে ধন্যবাদ জানাবো, যাদের প্রচেষ্টায় সে পারছি। আর একটা কথা, প্রশাসন বন্ধুদের থানাতে অভিযোগ করা হবে, আপনারা নিরপেক্ষ তদন্ত করুন, যারা যারা এই কাজের সাথে